হ্যাঁ, তার মানে কি বলতে চাইছে? দেন দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন এস। মানে এরকম টাইপের কতগুলো ম্যাট্রিক্স থাকতে পারে। না, কোশ্চেনটা এখনো ক্লিয়ার হচ্ছে না? আরে হচ্ছে। পারমুটেশন ম্যাট্রিক্স বুঝতে পারছো না? ও, জিরো আর ওয়ানটা পারমুটেশন ম্যাট্রিক্সে তো জিরো আর ওয়ানটা থাকবে, এছাড়া এই কন্ডিশন দুটো রিলেট করতে হ্যাঁ, তো হবে। রো বরাবর একটা রোয়ে একটা মাত্র ওয়ান, একটা কলামে একটা মাত্র ওয়ান, তাই তো হচ্ছে। তুমি যখন একটা রোয়ে দুটো ওয়ান করে দেবে, সাম করলে তো টু হয়ে যাবে, কিন্তু কি বলেছে, রো বরাবর সাম ওয়ান, কলাম বরাবর সাম ওয়ান। হুম হুম। না, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো সেই হিসেবে করতে হবে তোমাকে। যতগুলো পারমুটেশন হয় ততগুলো পারমুটেশন ম্যাট্রিক্স হবে। পারমুটেশন কতগুলো হয়? পাঁচটা এলিমেন্ট থাকলে, মানে পাঁচটা পজিশন এখানে, মানে পাঁচটা এলিমেন্ট। হ্যাঁ, তো পারমুটেশন তো 5 ফ্যাক্টোরিয়াল হবে পারমুটেশন ম্যাট্রিক্স। হ্যাঁ, তো ফাইভ পাঁচটা। ফ্যাক্টোরিয়ালই হবে। সমস্যা কোথায়? বুঝতে পারছো না কেমন এটাও। হচ্ছে? ধরো এখানে হ্যাঁ, ওয়ান বুঝতে ধরলাম। পেরেছি বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছি ব্যাপারটা কি হচ্ছে। একটু মাথা খাটাতে হবে, নাহলে কি করে? তাহলে এই বরাবর এই রোতে চারটা পাঁচটা, আর এইখানে কোথাও তোমার এই রো আর কলামে কোথাও ওয়ান হয়ে যাবে না। পরেরটা ধরো এখানে ওয়ান ধরলাম, তাহলে কি হবে? এই রো আর এই কলাম বরাবর কোথাও ওয়ান হবে। তার মানে কি, আর ওয়ান এর কাছে কতগুলো চয়েস? পাঁচটাই চয়েস। পাঁচটা। পাঁচটা। যে কোনো জায়গায় তুমি ওয়ান বসো, জিরো বসো। আর টু এর কাছে কতগুলো? একটা চয়েস কমে যাবে, কারণ যেখানে ওয়ান হ্যাঁ, বসাবে সেখানে তুমি চারটে। আর চারটে হবে, চারটা করে তারপরে গুণ করতে তিনটে। থাকবে। দুটো একটা, তাহলে ওই মাল্টিপ্লিকেশন রুল দিয়ে 5 × 4 × 3 × 2 × 1। হ্যাঁ, 5 × 4 বুঝতে পারছো? মানে হ্যাঁ, তোমাকে ঠিক আছে। বুঝতে হবে যে কোশ্চেনটা কি বলেছে। এমনি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা আছে, বেসিক্যালি পারমুটেশন ম্যাট্রিক্স কতগুলো হয় সেটা বুঝলেও হবে। কারণ পারমুটেশন হ্যাঁ ম্যাট্রিক্স কতগুলো হবে, পাঁচটা এলিমেন্ট দেওয়া, তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়ালই হবে। জিরো ওয়ান জিরো ওয়ান করে বলেছে মানে কি, অ্যাকচুয়ালি তোমার পাঁচটা এলিমেন্টের উপরই বলেছে। 5 × 5 ম্যাট্রিক্স তখনই তৈরি হয়, পাঁচটা যদি এলিমেন্ট দেওয়া থাকে, তাহলে তো তৈরি হবে কি করে? ঠিক আছে, হুম। তখন অপশন কত হচ্ছে? ফাইভ ফ্যাক্টোরিয়াল। স্যার, আজকে কিন্তু এটা সেভ করবেন। হ্যাঁ, ঠিক আছে, করে নাও। সেভ না করলে আগের দিনের মতো কেস হয়ে যাবে। আগের দিন যে কম কোশ্চেন ছিল, আজকে কোশ্চেন বেশি আছে আবার। হ্যাঁ, দেখো নেক্সট এইটা কি করে করবে, দেখো। কিছু বুঝতে পারছো কি করতে হবে? এইটা একটা যেটা আমার প্যাটার্নটা, যেটা ওই মনে হচ্ছে আপনারা ব্লক ডায়াগোনাল ওরকম একটা প্যাটার্ন হচ্ছে। প্যাটার্নটাকে সাজানোটা কিভাবে করবো সেটা ঠিক করতে পারছি না। ব্লক ওরকম ডায়াগোনাল ভাবে কি হচ্ছে? ব্লক হচ্ছে তো? ডায়াগোনাল হচ্ছে না, ভালো করে দেখো, ব্লক ডায়াগোনাল হচ্ছে না। ব্লক ব্লক ডায়াগোনাল হলে একটা মানে তুমি যখন ব্লক পাবে বাকি সব জিরো হবে। এখানে বাকি সব জিরো নেই কিন্তু। ভালো করে দেখো। এটা তো মানে আমি যদি ডায়াগোনালও করতে, এটা তো আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার কোনোটাই হচ্ছে না।
এটাও তো আরেকটা সমস্যা। তাহলে কি করবে? এটা ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি পরে বলবো, আগে ফর্মুলা বাদ দিয়ে ভাবনা চিন্তা করো। আচ্ছা, তোমাকে একটা হিন্ট দিচ্ছি, ঠিক আছে? পুরোটা তো অবশ্যই বলবো না, একটা হিন্ট দিচ্ছি। ধরো এ একটা ম্যাট্রিক্সের মানে আইগেন ভ্যালুগুলো তুমি ধরো জানো, এ একটা ম্যাট্রিক্স, তার আইগেন ভ্যালুগুলো তুমি জানো, হুম। আইগেন ভ্যালুগুলো গিভেন। তুমি এ প্লাস ল্যামডা মানে এ প্লাস আই এর আইগেন ভ্যালুগুলো বার করতে পারবে? এ প্লাস আই এটা করেছিলাম কি ফর্মুলাটা তো? পড়ে তো অবশ্যই ছিল, পড়ে তো অবশ্যই ছিলে, ভুলে গেলে কি করে হবে? কত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে তো মুশকিল। ধরো এর আইগেন ভ্যালুগুলো আমি বললাম ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ডট ডট করে ল্যামডা এন। তাহলে এ প্লাস আই এর আইগেন ভ্যালুগুলো কি হবে মনে আছে? আই মানে তুমি একটা এ কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাইও করে দিতে পারো। আইগেন ভ্যালুগুলো কি হবে? ল্যামডা প্লাস ওয়ান, ল্যামডা ওয়ান প্লাস ওয়ান, ল্যামডা টু প্লাস ওয়ান, ল্যামডা থ্রি প্লাস ওয়ান। মনে পড়ছে? ল্যামডা এন প্লাস ওয়ান। এরকম কিছু মনে পড়ছে কি পড়ছে না? বলেছিলাম। হুম। কারণ আমি কি বলেছিলাম, পলিনোমিয়ালের কথাই বলে দিয়েছিলাম। ধরো পি এক্স একটা পলিনোমিয়াল, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ধরো ফাইভ। যদি ধরো আমি এর আইগেন ভ্যালুগুলো বলছি ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ডট ডট করে ল্যামডা এন। তাহলে পি এর আইগেন ভ্যালুগুলো কি হবে বলেছিলাম? পি ল্যামডা ওয়ান, পি ল্যামডা টু, পি ল্যামডা এন বলেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। তাহলে হ্যাঁ এটার ঠিক আছে। সঙ্গে ওয়ান প্লাস আই, এ প্লাস আই এর কি পার্থক্য আছে? এ প্লাস আই মানে কত? এক্স প্লাস ওয়ান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আমি শর্টকাট থিওরি শর্টকাট বলবো, কিন্তু তুমি আগে জেনারেল তো ট্রাই করো, তারপর তো শর্টকাট। শর্টকাট সবসময় কাজে নাও লাগতে পারে, শর্টকাট আমি অবশ্যই বলবো। করছো কি? হ্যাঁ হ্যাঁ, করছি। তাড়াতাড়ি করো।
কিছু হলো? তাড়াতাড়ি বলো একটু। হ্যাঁ, আমি আইগেন ভ্যালুটা বার করছি। প্রথমেই ম্যাট্রিক্সটাকে ভেঙে নিলাম, ওই আপনি এটা বললেন। একটা দিকে এমনি আইডেন্টিটি নিলাম, আর একটা দিকে আইডেন্টিটিটাকে কোনাকুনি নিয়ে নিলাম, তাহলে 2 ইনটু কোনাকুনি আইডেন্টিটিটা হয়ে যাচ্ছে। আইডেন্টিটি মানে ওটা মানে নন প্রিন্সিপাল ডায়াগোনালে হচ্ছে। হ্যাঁ, ওইটাই বলছি, উল্টো কোনার দিক থেকে হচ্ছে। হুম, তাহলে এবার ওই সেইটার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো কি কি হচ্ছে সেটা বার করতে হবে। হ্যাঁ, ওইটার আইগেন ভ্যালু হচ্ছে 1 আর -1 হচ্ছে, তাই তো? এক্সেলেন্ট। কটা হ্যাঁ, -1 কটা 1? একটা তিনটে হবে, তিনটে। কিন্তু বাইরে কি দিয়ে মাল্টিপ্লাই আছে? বাইরে 2 দিয়ে আছে, সেটা চেক করছি, মানে হ্যাঁ, বসাচ্ছি তাহলে তো। 2, তাহলে তিনটা 2, তিনটা -2। হ্যাঁ, তাহলে একটা 1 + 2 × 1 3 বেরোচ্ছে, আর একটা 1 + 2 × -1 -1 বেরোচ্ছে। তাহলে তিনটে 3 আর তিনটে -1 তাহলে কত? হচ্ছে। তাহলে এবার এটাকে ডিটারমিনেন্টটা, হ্যাঁ, আইগেন ভ্যালু গুলো মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 3 × 3 27, 27 × -27 হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তার মানে তুমি কি করেছো আমি একবার তোমাকে বলে দিই। তুমি এটা করেছো 1 0 0 ছটা করে আছে মনে হয়, 4টা 5টা 6টা 0 1 0 0 0 0 0 0 1 0 0 0 1 0 0। ক্যালকুলেশনটা করে দিই, না হলে আবার পরে খাতায় থাকবে কি থাকবে না তো ঠিক নেই তখন। হ্যাঁ, করে দিন। আর একটা হচ্ছে লাস্ট, কটা হয়েছে? 5টা হয়েছে। আমি এটা শর্টকাট বলবো, শর্টকাট একটু পরে বলছি। 3টে 3টে 6টা হয়ে গেছে। প্লাস তুমি কি করবে 2 ইনটু, মানে এ ম্যাট্রিক্সটাকে আমি লিখছি, 2টা বাইরে নিয়ে নিলে 0 0 0 0 4টা 5টা 1 0 0 0 0 1 0। আর একটা বাকি। আচ্ছা, এইখানে ওটার আইগেন ভ্যালু, সেকেন্ডটার আইগেন ভ্যালু গুলো কি করে বার করলে? সেকেন্ডটা আমি ওই এইখানে এই ম্যাট্রিক্সটার প্রপার্টি তো হচ্ছে যে জে স্কোয়ারটা আই হবে, মানে এই যে আমি যদি এই সেকেন্ড ম্যাট্রিক্সটা এটা ওই কোনাকুনি ডায়াগোনাল, ওটা যদি জে ধরে নিই, তাহলে জে স্কোয়ার ইজ ইকুয়াল টু আই হবে। এবার সেটা তাহলে আমি তাহলে এমনি মিনিমাল পলিনোমিয়াল লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এটা আচ্ছা, অনেক কষ্ট করেছো। এদিকে দেখো, এটা পারমুটেশন ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমটা কত? 1 6 এ গেছে, 6 1 এ গেছে। পরেরটা কত? 2 5 এ গেছে, 5 2 তে গেছে। তারপরটা কত গেছে? 3 4 এ পড়ে গেছে, 4 গেছে। 3 তে গেছে। তাই তো? হ্যাঁ, তার মানে এটা ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কি হয়ে যাবে সেকেন্ড যে ম্যাট্রিক্সটার ক্ষেত্রে? প্রতিটার ক্ষেত্রে কি হবে? x² - 1 করে হবে। তার মানে আইগেন ভ্যালু গুলো কি হয়ে যাবে? x এর ভ্যালু গুলো 1 1 1 1 -1 1 -1 1 1 1 -1। 1 1। তার মানে যখন তুমি এইটাকে, তাহলে এই পুরোটার আইগেন ভ্যালু বার করার চেষ্টা করবে, তাহলে আইগেন ভ্যালু অফ এ আর, তাহলে কি হবে? প্রথমটা 1 + 2 1 + 2 1 + 2, পরের গুলো হচ্ছে 1 - 2 1 - 2 1 - 2। তার মানে কত? 3 3 3 -1 -1 -1। তার মানে ডেট a equals to 3 3 3 -1 -1 -1। আচ্ছা, এত কষ্ট করে আমি করালাম ঠিকই, কিন্তু যদিও পরীক্ষায় পড়লে এভাবে করবে না। অ্যান্সার কত হলো? 27 -27। -27। আচ্ছা, এটা আমরা কিভাবে করব পরীক্ষার সময়? এভাবে তো আমি বললাম অবশ্যই করব না। পরীক্ষার সময় কি করব? এটা একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স আছে, দেখো ডায়াগোনাল বরাবর আছে, আর প্রিন্সিপাল ডায়াগোনাল, নন প্রিন্সিপাল ডায়াগোনাল। এইটার অ্যান্সারটা কি হবে? ডিটারমিনেন্টের ভ্যালুটা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি। ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, মানে আলফা হচ্ছে ডায়াগোনাল বরাবর ধরছি, মানে এইগুলোকে ডায়াগোনাল গুলোকে আলফা ধরছি, এগুলো সব আলফা, আর এইগুলোকে সব বিটা ধরছি। ঠিক আছে, এটাকে বিটা ভাবছি সব কটাকে। মানে কি বুঝতে পারছো? মানে অ্যাকচুয়ালি আলফার ভ্যালু 1 আর বিটার ভ্যালু 2, হোল টু দি পাওয়ার n/2 তার বক্স। n মানে কি? অর্ডার অফ দ্য
ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স। আলফার ভ্যালু কত 1 স্কয়ার, বিটার ভ্যালু কত 2 স্কয়ার মানে 4 হোল টু দি পাওয়ার 6 অর্ডারের ম্যাট্রিক্স আছে, তার মানে কিউ -27। এটা হচ্ছে ফর্মুলা, এরকম টাইপের ম্যাট্রিক্স থাকে। বুঝতে পারলে? হ্যাঁ, মানে একটা প্রিন্সিপাল ডায়াগোনাল আর একটা নন প্রিন্সিপাল নন প্রিন্সিপাল ডায়াগোনালি যদি শুধু শুধুমাত্র, এলিমেন্ট থাকে। হ্যাঁ এই প্যাটার্নটা এই প্যাটার্ন হলেই তবে এরকম একটা ডিটারমিনেন্ট লেখা যায়। আলফা প্রথমটা যেটা থাকবে প্রিন্সিপালের স্কয়ার মাইনাস নন প্রিন্সিপালের স্কয়ার হোল টু দি পাওয়ার কত হবে, অর্ডার যত থাকবে সেটা বাই 2 তার বক্স। ওটা কিন্তু বক্স লিখেছি, বক্স n বাই 2, এমনি ব্র্যাকেট লিখিনি কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, একদম সহজ কোশ্চেন। আচ্ছা এক মিনিট আমি প্রথম কোশ্চেন কি এটাই দিয়েছিলাম? এর আগে তো একটা কোশ্চেন ছিল না, সেটা তো হয়ে গেছে না? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটা তো আলাদা প্রশ্ন। থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে, এখানে এসে আমি আগের কোশ্চেনটা দেখছিলাম। দেখি এটা কিন্তু এত সময়ও লাগার কথা নয়। লিখে নিয়ে আগে ব্যাপারটা তো। হুম? চুক্তিতে সলভ হয়ে যাওয়ার কথা। না কি করে করবো এটা, মানে ডিটারমিনেন্ট কত বলেছে? ডিটারমিনেন্ট a প্লাস i এর ডিটারমিনেন্ট 0 বলেছে, মানে a এর ডিটারমিনেন্ট 6 বলেছে। এর ডিটারমিনেন্ট 6 বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আইগেন ভ্যালু গুলো তো এর আইগেন ভ্যালু বলেছে, তাহলে হ্যাঁ। তাহলে আইগেন ভ্যালু গুলোর প্রোডাক্ট কত 6 হবে। প্রথমটাই কি হ্যাঁ। 6 আসছে, -6 আসছে আউট, ও। বাকি সব কটাতে 6 আসছে, হ্যাঁ। দেখে নাও। হ্যাঁ। 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 হ্যাঁ, তাহলে আসছে বাকিগুলো হওয়ার আসছে। চান্স আছে। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, চান্স আছে। তারপরে কি বলেছে, a প্লাস i ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে a প্লাস i ইকুয়ালস টু 0 হতে হলে সিটা আউট, কারণ a প্লাস i মানে কি, এটা যদি আইগেন ভ্যালু ধরি প্লাস করলে দেখো কোনোটাই 0 আসছে না, তার মানে এটাও আউট। না বুঝতে পারলে না? বলো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপরে কি বলেছে, ট্রেস অফ a কত বলা আছে? 0 বলা আছে, তাহলে এটা অ্যাডিশনটাও করতে হবে, তাহলে হ্যাঁ তাহলে অ্যাড করলে কত? ডিটা এটা হবে। 0, এটা 0 হচ্ছে হচ্ছে না তো? না, শুধু সিটা কি 0 ডিটা হচ্ছে হবে। নাকি? না না না, আউট। শুধু ডিটা। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসো। আচ্ছা এটাও 4 নম্বর দেওয়া আছে, কিন্তু এটা 3 নম্বরই, মানে 3 নম্বর দেওয়া আছে, কিন্তু 4 এর কোশ্চেন হওয়া উচিত ছিল, একটা কোশ্চেন এক্সট্রা আছে যদিও। ঠিক আছে দেখো এটার বলো র্যাঙ্ক কি হবে। কোশ্চেনটা আগে বুঝতে পারছো কিনা দেখো, তারপরে বাকি ভাববে।
কিছু বুঝতে পারছো? তুমি কি মিনিমাল পলিনোমিয়াল বার করছো নাকি? না না, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, কিন্তু শেষে গিয়ে একটা জায়গায় আটকে যাচ্ছে। আমি বলছি আমি এটা এবার এফএক্স তো মিনিমাল পলিনোমিয়ালে আমি যদি মানে এফএক্স তো মানে এমন ভাবেই সাজাচ্ছি যাতে আমি যদি এটা বসাই এফ এর মধ্যে তাহলে সেটা তো জিরো হয়ে যাবে নাকি? সেটাই তো মানে মিনিমাল পলিনোমিয়ালের ব্যাপারটা। হ্যাঁ, অ্যানিলেটিং পলিনোমিয়াল আর কি, অ্যানিলেট করে যাবে মানে জিরো হয়ে যাবে, একদম ঠিক বলেছো। তার মানে এফ এবার অফ এ আমি ইকুয়াল টু জিরো তো। এবার আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে তাহলে জিরো ম্যাট্রিক্স এর র্যাঙ্কটাই কত হয় সেটাই আমি বুঝে উঠতে পারছি না। মানে জিরো এক ম্যাট্রিক্সের র্যাঙ্ক সবকটা। জিরো হয়, জিরো জিরো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে জিরো হবে। বুঝতে পারছো? তার হ্যাঁ কারণটা হচ্ছে সিন্স এফ এক্স, এফ এক্স মানে আমি যদি মিনিমাল পলিনোমিয়ালটাকে বলি, মিনিমাল পলিনোমিয়াল অফ এক্স, এটা যদি এফ এক্স হয়, ইজ মিনিমাল পলিনোমিয়াল nomial, then max equals to fx is also অ্যাংলেটিং, মানে হচ্ছে তোমার জিরো হয়ে যাবে, দ্যাট ইজ f of a equals to 0। অ্যানিলেট করে যাবে, ক্যাস্টেস্ট ইকুয়েশনকে যেরকম অ্যানিলেট করে যায় সেরকম এটাকে অ্যানিলেট করে যাবে। তার মানে র্যাঙ্ক অফ f of a কত? 0। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো এটা কি বলছে। এটা একদম সহজ আছে, এটা 12 এর বেস কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, তাই আমি দিয়েছি। কত বেরোচ্ছে? এটা কি বার করছো করছি তুমি? ডিটারমিনেন্ট। হ্যাঁ, ডিটারমিনেন্ট বার করতে হবে, ডিটারমিনেন্ট জিরো করে দিলেই হয়ে যাবে। আরেকটাও প্রসেস আছে কিন্তু সেটা তো বড় হয়ে যাবে, ওটা না, বড় এখানে ম্যাট্রিক্স আর হলে তো। প্রসেসের দরকার নেই। এখানে আচ্ছা কি ইউজ করছি আমরা তাহলে? এখানে কি বলেছে তোমাকে যে ইনফাইনাইটলি মেনি সলিউশন মানে কি? র্যাঙ্ক অফ এ নিশ্চয়ই লেস দেন 3। র্যাঙ্ক অফ এ লেস দেন 3 মানে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0। এটাই এখানে সবচেয়ে হ্যাঁ শর্টকাট। মানে, হ্যাঁ মানে আমি যেটা বলছিলাম যে র্যাঙ্কটাও তো বার করা যায় আর কি, র্যাঙ্কটা বার করেও করা যায় ও অগমেন্টেড ওটা 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 ম্যাট্রিক্সে। করার কোনো প্রয়োজন নেই এখানে। ওখানে ডাবল ভেরিয়েবল থাকলে তখন চেষ্টা করতাম, এখন চেষ্টা করব না। বুঝতে পারছো? আচ্ছা। ওটা ভেরিয়েবল বেশি থাকলে চেষ্টা করে দেখা যেত, ভেরিয়েবল তো কম আছে, কেন চেষ্টা করব? এটা তো পাতি ভেঙে নেবে, এটা আর কি আছে, পাতি ভেঙে নিলেই যা করছি হবে। করছি। মাইনাস 3k প্লাস 2 প্লাস 2k মাইনাস 2 আসছে 2। 2 আসছে? হ্যাঁ যা দেখি 2। বেরোবে তাই। হ্যাঁ 2 ইয়ার্স। কারণ অপশন সি হচ্ছে। নেক্সট দেখো, এটা আগের দিন শর্টকাট বলেছিলাম, মনে আছে? তুমি ডিসকার্ড করেও করতে পারো, অসুবিধা নেই। অপশন বি হবে, 5 এর বি। হুম,
আচ্ছা, এইরকম টাইপের কোশ্চেন, এটা জানতে বলে তুমি একেবারে বলে দিলে একদম ঠিক আছে, সমস্যা নেই। সবকিছু জানবে তো কোনো গ্যারান্টি নেই, কিছু কিছু চেষ্টা করতে হবে আমরা এক্সাম্পল ক্রিয়েট করে করার। যেমন ধরো আমি বাকিগুলো ডিসকাস করে দিচ্ছি কিভাবে। দেখো, ধরো আমি প্রথমটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ধরলাম এটাকে, আর বিটাকে আরেকটা ম্যাট্রিক্স ধরলাম আইডেন্টিটির সঙ্গে -1 মাল্টিপ্লাই করে। তাহলে তুমি এটা বলো, আমার র্যাঙ্ক অফ এ কত, 2, আর র্যাঙ্ক অফ বি কত, এটাও 2, তাই তো? হুম। তাহলে তুমি এ প্লাস বি করলে কত ম্যাট্রিক্স হবে? 0 ম্যাট্রিক্স হবে। তাহলে র্যাঙ্ক অফ এ প্লাস বি কত হবে? 0 হবে। তাহলে প্রথমটা আউট হয়ে গেল। বুঝতে পারছো? একইভাবে একই এক্সাম্পল নিয়ে তোমার, আচ্ছা একই এক্সাম্পল নিলে, আচ্ছা মিনিমামের সঙ্গে সমান হবে সেটাও হচ্ছে না, কারণ মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ বি এটা কত হচ্ছে? 2ই হচ্ছে। এটা ডাজ নট ইকুয়ালস টু 0, ডাজ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ প্লাস বি। বোঝা যাচ্ছে? মানে সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্স আর তার সাথে কিছু একটা নিয়ে ওটা চেষ্টাটা করবো আর কি। না, এখানে যে চেষ্টা করলাম, সব সময় হবে তার কোনো গ্যারান্টি নেই। যাই হোক, মানে এই মানে র্যাঙ্কের তোমাকে ক্ষেত্রে ইনইকুয়ালিটির ব্যাপার। হ্যাঁ, যদি তুমি না জানো তাহলে হচ্ছে তোমাকে এটা ছোটখাটো ম্যাট্রিক্স নিয়ে একটু স্যাটিসফাই করিয়ে ডিসকার্ড করে দেখতে হবে। ঠিক আছে? আন্দাজে গেস করে মেরে দেবে না। গেস করে মারলে তো জেনে রাখো ভুল হবে, তুমি আটকাতে না পারবে না, না। এটা তো মানে জানা প্রপার্টি, তাই জন্য করে দিতে হ্যাঁ, পারছি। এটা জানো, তোমাকে যে পরীক্ষার সময় এরকম দেবে কি গ্যারান্টি আছে? কোথায় কি মাল্টিপ্লাই করে দিয়ে দেবে তার কোনো গ্যারান্টি আছে? কোশ্চেন তো আর রিপিট হবে না যে এইটাই দেবে তোমার, তুমি করে ফেলবে, এরকম তো কোনো ব্যাপার নেই। বোঝা গেছে? তার মানে তুমি একটা ছোটখাটো এক্সাম্পল নিয়ে চেষ্টা করবে যে ডিসকার্ড করার। জানবে যখন তখন তো করবে, সেটা নিয়ে তো আর কিছু বলার নেই। আচ্ছা, আগেরটা কোন এটা হচ্ছিল না, পরের কোশ্চেনটা দেখো। একটু তাড়াতাড়ি করো, এটা অত সময় লাগার কথা নয় কিন্তু, জলদি জলদি ভাবো। এটা কিভাবে ভাবছো এটা, এবার বলো শুনি। প্রথমে যেটা বলেছে যে যে রো গুলো হবে সেটা বেসিস ফর্ম করবে। এবার 4x4 টা র্যাঙ্ক 4 দেওয়া আছে, তার মানে চারটেই হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট রো। হুম, সেটা তো বুঝলাম, কিন্তু তাহলে বেসিস ফর্ম করবে না? তুমি এটা পড়োনি ভাই, ভেক্টর স্পেসে একটা যদি একটা তোমার ভেক্টর স্পেসে ডাইমেনশন 4 হলে এনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর অফ 4 এলিমেন্টস, মানে সেট ও একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বেসিস ফর্ম করে ভুলেই তো। গেছি। হ্যাঁ ভুলে গেছি। ভুলে হ্যাঁ গেলে কি করে করে? করে। না মানে ম্যাট্রিক্স এর সাথে ঠিক রিলেট করতে পারছি না, যাই হোক হ্যাঁ করে। আর তাহলে ইনভার্টেবল বলেছে মানে কি? তাহলে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন করলে সেটা কি হবে? ম্যাট্রিক্স হয়ে যায়। হ্যাঁ, ম্যাট্রিক্সটা হবে, মানে লিনিয়ার ট্রান্সফরমেশন বার করলে এই ম্যাট্রিক্সের লিনিয়ার ট্রান্সফরমেশন করলে সেটা 1n and 1 2 হবে। মানে ইনভার্ট ম্যাট্রিক্স ইনভার্টেবল হুম মানে হুম হুম, লিনিয়ার হ্যাঁ ট্রান্সফরমেশন ইনভার্ট এক্সিস্ট করছে, মানে আইসোমরফিজম হ্যাঁ টাইপের। তাহলে হ্যাঁ সেটা হ্যাঁ, নাল স্পেসে কটা এলিমেন্ট থাকবে? জিরো হবে জিরো, মানে নাল একটাই স্পেসে থাকবে, মানে এটাও ঠিক হ্যাঁ বলেছে। হ্যাঁ। আর নাল স্পেসটা জিরো হয়ে গেলে তাহলে ওই র্যাঙ্ক নালিটি দিয়ে এটা যদি 4 হচ্ছে ওটাও 4, তাহলে হ্যাঁ পুরো রেঞ্জ স্পেসটা পুরো তাহলে কি হয়ে যাবে, মানে পুরো R4 হয়ে যাবে। বিটটা বলো, নাল স্পেসে কটা একটা এলিমেন্ট থাকবে? তাহলে ওটাও তাহলে ট্রু। হ্যাঁ থার্ডটা বলো, অল ফোর আইগেন ভ্যালুজ আর ডিসটিংক্ট।
না না, আমি থার্ডটা, আমি ফোর্থটা বলছি। ফোর্থটাতে তো র্যাঙ্ক নালিটি দিয়ে আমি বলতে পারি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, পুরো একদম একদম একদম। ইমেজ স্পেসটা পুরোটা R4 হয়ে যাবে। হ্যাঁ, ওটাও ঠিক আছে। C8টা দেখছি, C8টা কি বলছে। এক্সাম্পল এক্সাম্পল ভাবো, হাতের কাছে। দেখছি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা যদি ধরি, তাহলে ওটার কি 1111 বেরোচ্ছে, তাহলে তো হচ্ছে না। ডিস্টিংক্ট বলেছে নাকি? হ্যাঁ ডিস্টিংক্ট বলেছে, হবে না তো। হুম, তাহলে আইডেন্টিটি ধরে নিলে সব অপশন আউট, হ্যাঁ, কারণ তুমি ধরবে 4x4 বলেছে। কিন্তু আইডেন্টিটি কি ইনভার্টিবল হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না, ডিটারমিনেন্ট কত আইডেন্টিটি ম্যাট্রিক্সের? হ্যাঁ 1 হবে। হ্যাঁ কি বলো তুমি? আইডেন্টিটি হ্যাঁ। ম্যাট্রিক্স মানে ট্রিভিয়াল যেটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, সব ভুলে যাচ্ছ নাকি? এই ধরে নাও, তাহলে এটার কি হচ্ছে আইগেন ভ্যালু গুলো? 1,1,1, ডিটারমিনেন্ট হবে নন জিরো। তারপরে এটাই রং অ্যান্সার, মানে এটাই আমার এখন রাইট অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসো। চটপট বলে ফেলো, কি হবে? এই ম্যাট্রিক্স যেগুলো অ্যান্সার দেওয়া আছে, এগুলো কি রকম টাইপের ম্যাট্রিক্স বলো তো? দেখেই কিরকম একটা লাগছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কস সাইন। ম্যাট্রিক্সের প্রপার্টিটা বলেছিলাম, বিভিন্ন ম্যাট্রিক্স কিরকম হয়, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কেমন হয়, ইনভলিউন্টারি ম্যাট্রিক্স কি করে বুঝি, সেগুলো বলেছিলাম। স্কোয়ার করে রো এর স্কোয়ার গুলো এরকম, ওই প্রপার্টি গুলো তো, ওটা কিসের একটা ছিল। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি রকম ভাবে হ্যাঁ করে? হ্যাঁ, এটা কি ওই অর্থগোনাল হবে নাকি? তুমি ভেবে অর্থগোনাল দেখো বা হবে কিনা। ইউনিটারি ম্যাট্রিক্স। অর্থোগোনাল কি হচ্ছে? হুম, হচ্ছে তো। স্কোয়ার হচ্ছে, হচ্ছে, আর কারেসপন্ডিং এডিশনটাও তো হচ্ছে। স্কোয়ারের সাম করলে 1, যে কোনো দুটো রো বা কলাম মাল্টিপ্লাই করলে 0, সবটাই হচ্ছে। হ্যাঁ অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম একটা জিনিস বলেছিলাম, আমি 2x2 এর ক্ষেত্রে মেনলি বলেছিলাম, সব ক্ষেত্রে বলিনি যদিও। এরকম একটা বলেছিলাম, দেখো আমি এরকম টাইপের বলেছিলাম। আমি এ থিটা একটা ম্যাট্রিক্স বলছি, কিরকম টাইপের? আচ্ছা, এ থিটা নয়, এটাকে আমি ম্যাট্রিক্স লিখছি, তারপরে বলে দিচ্ছি। দেখো, সেই আমাদের রোটেশনের যে ফর্মুলা ছিল মনে আছে, সাইন থিটা কস থিটা বা এরকম টাইপের, মাইনাস কস থিটা সাইন থিটা, এরকম টাইপের কিছু একটা ছিল। এগুলো তো অর্থোগোনাল ম্যাট্রিক্সই হয়। এ টু দি পাওয়ার এন করলে আমি আগের দিন বলেছিলাম কি হয়, এ এন থিটা হয়ে যায়, বলেছিলাম। এগুলো রোটেশন দেখছি, থেকে দাঁড়ান, আসে। দেখছি দেখছি। কিছু বুঝছো? আমাকে আমাকে সবার আগে তাহলে কি হচ্ছে, এটা ওরকম টাইপের অর্থোগোনাল ম্যাট্রিক্স আছে,
তার মানে a টু দি পাওয়ার n থিটা করলে a n থিটা হয়ে যাবে। থিটার জায়গায় কি তাহলে কত বসাবে? থিটার জায়গায় না, n এর জায়গায় কত বসাবে? 6 বসাবে। তাহলে আমাকে 6 ভেতরে বসিয়ে নিতে হবে থিটার জায়গাগুলোতে। এবার দেখতে হবে কোথায় কোথায় আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে। প্রথমটা ক্ষেত্রে কি আইডেন্টিটি আসবে? cos π/4 × 6 হলে কত? কত? cos 3π/2 cos 3/2 তে কত হয়? ও 0 হয়। ভেতরে করছি cos, হ্যাঁ, এক সেকেন্ড, ও a তাই n থিটা, ঠিক আছে ঠিক আছে, এই যে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা আউট। হ্যাঁ পরেরটা দেখি, পরেরটা 1 আছে, পরেরটা 1 1 1 1 আছে। এইটা করলে কত? 0 0 0, এটাই অ্যান্সার হবে। বাকিগুলো ডিসকার্ড করে দিই। এখানে কত? π/6 × π করলে কত? -1, আউট। এখানে π/2 × 6 করলে কত? 3 -1, আউট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে দেখো। বুঝতে পারছো কি কিছু? প্রথমটা মানে আমি মানে বেসিক্যালি এটা যেহেতু একটা 3x5 ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে, তো মানে র্যাঙ্কটা তো 3 হবে নাকি, কারণ এটা র্যাঙ্ক তো 3 হবে। কি করে কম এটা হতে তো পারে না? এটা তো রো এচেলিয়ন ফর্মে দেওয়াই আছে। প্রথমটায় 1 আছে, দ্বিতীয় রোটায় 0,1, তো এটা ঠিক আছে, তারপরটা 0 0 1, এটা তো 3 হবে, র্যাঙ্ক আচ্ছা 3 হবে। তো আচ্ছা, র্যাঙ্ক তাহলে 3 হয়ে, র্যাঙ্ক র্যাঙ্ক 3 হবে। হয়ে, তাহলে লাস্ট অপশনটা আউট হয়ে গেল। দেয়ার এক্সিস্ট আ ভ্যালু a and b ফর হুইচ দ্য র্যাঙ্ক 2, সমস্ত ভ্যালুর জন্য র্যাঙ্ক কি 3 হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি না এটাকে ট্রান্সফরমেশন একটু লিখি, তাহলে একটু বুঝতে বেশি সুবিধা হবে। ট্রান্সফরমেশন লিখলে কি হবে? এটা কোথা থেকে কোথায় যাবে? 3x4 ম্যাট্রিক্স আছে। 3x5 আছে, তাহলে 5 হ্যাঁ, R5 to R3 হবে। R5 to R3 হবে, ভালো কথা। আচ্ছা, R5 to R3, এখানে র্যাঙ্ক অফ এ, আমি র্যাঙ্ক অফ টি কত পেয়ে গেছি? 3 পেয়ে গেছি। তাহলে নালিটি অফ টি কত হবে? 2 হবে।
তাই তো, বাই ডাইমেনশন থিওরেম। না বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নালিটি 2 মানে টি ইজ নট 1 1, তাহলে এটা থেকে ইমপ্লাই করে tx 0 has infinitely many solution। তাই নয় কি? ইউনিক সলিউশন হ্যাঁ ঠিক কখন, আছে। ইউনিক হ্যাঁ সলিউশন কখন ছিল? যদি তোমার র্যাঙ্ক নালিটিটা 0 হয়, 1 1 হয়, তার মানে দেয়ার এক্সিস্ট আইগেন ভ্যালুজ a and b ফর হুইচ x হ্যাজ অনলি সলিউশন x ইকুয়ালস, ও সরি এখানে একটা গন্ডগোল আছে, x0 হ্যাজ অনলি সলিউশন x ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে এটা আউট। নেক্সট কি বলেছে? there exist a and b for which the column space of a are linearly independent। এটা কি ঠিক বলছে? না হবে না, কেননা মানে রো আর কলাম দিয়ে দুটো দিক থেকে চেক করলে তো আমাদেরকে 3 আসতে হবে। হ্যাঁ, কলামটা কলাম তাহলে তুমি কি তুমি তো করে? কলাম থেকে তো তুমি তিনটা ইন্ডিপেন্ডেন্ট পেয়ে যাচ্ছ র্যাঙ্ক 3, তাহলে বাকিগুলো এগুলোর উপর ডিপেন্ডেন্ট হবে, মাস্ট বি হ্যাঁ আউট। এটা অ্যান্সার, এটাকে আবার ভেরিফাই করে ফেলি। ফর অল দ্য ভ্যালুজ অফ এ বি রোজ অফ এ আর এ স্প্যান অফ 3 ডাইমেনশনাল সাবস্পেস অফ R5। একদম ঠিক কথা বলেছে। রোজ গুলো কতগুলো ছিল? রো গুলো তোমার ফিফথ অর্ডারের, এইগুলো তো রো, হুম, এটা তো রো স্পেস জেনারেট করবে। হ্যাঁ এটার র্যাঙ্ক কত পেয়েছি? সরি, দাঁড়াও দাঁড়াও, কি হলো, কি বলেছে? অল দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি দ্য রোজ অফ এ আর স্প্যান অফ 3 ডাইমেনশনাল সাবস্পেস অফ R5। হ্যাঁ ঠিকই তো বলেছে, 3 ডাইমেনশনাল সাবস্পেস অফ R5, কারণ র্যাঙ্কটা কত 3 হচ্ছে, কারণ এই তোমার রো গুলোই তো হ্যাঁ, ওই তাহলে তাহলে রো তাহলে গুলোই তো, সাবস্পেসটাও 3 ডাইমেনশনাল হবে। হ্যাঁ রো গুলোই তো তোমার ওই R5 কে জেনারেট করছে, তাই না? এটা 3 ডাইমেনশনাল সাবস্পেস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ ঠিক আছে। হুম, নেক্সট দেখো, নেক্সট কি বলছে। হ্যাঁ বলো। মানে এই যে ax ইকুয়াল টু 0টা যে x হুম, ইকুয়াল টু 0 থেকে যে x মানে এইটা তো বেসিক্যালি ওই ট্রান্সফরমেশন মানে দিয়ে আমি যদি দেখি তাহলে তো এটা নালিটিটা তো শুধু 0 বেরোচ্ছে নাকি? হ্যাঁ নাইনটি জিরো মানে র্যাঙ্ক কত? তাহলে র্যাঙ্ক আর 5x4 ম্যাট্রিক্স মানে র্যাঙ্ক কত বেরোচ্ছে? বলো, ঠিকই তো যাচ্ছ, আটকে যাচ্ছ কেন? র্যাঙ্ক এবার 5x4 ম্যাট্রিক্স এর র্যাঙ্ক এর থেকে তো আর বেশি কিছু আরে দেওয়া ফাইভ নেই। প্লাস তুমি ট্রান্সফরমেশন দিয়ে ভাবো, বারবার বলেছি ম্যাট্রিক্সে ভাববে না, এসে যাবে ম্যাট্রিক্স দিয়ে ভাবলে। এটা মানে tx ইকুয়ালস টু 0 ফর অল x, মানে শুধুমাত্র x ইকুয়ালস টু 0 এর জন্য, সরি এটা 0, x ইকুয়ালস টু 0 এর জন্য। যা বলে ঠিকই তো বললে তুমি, ট্রান্সফরমেশন দিয়ে ও ভাবো। 4 হবে, 4 হবে। অত ভাবার কি আছে? ইফ এন্ড অনলি ইফ x ইকুয়ালস টু 0, তারপরে নালিটি অফ t কত? 0,
কারণ এনটি তে কি শুধুমাত্র ওই জিরো ছাড়া আর কেউ নেই, জিরো ছাড়া আর কেউ নেই। তাহলে তুমি এটাকে টিটা কোথা থেকে কোথায় যাচ্ছে বলো? R4 টু R4 থেকে R5 এ। R4 থেকে R5 এ। বুঝতে পারছো ট্রান্সফরমেশন দিয়ে ভাবলে কত সুবিধা? ম্যাট্রিক্স দিয়ে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। R4 থেকে R5 এ, তাহলে র্যাঙ্ক অফ টি প্লাস নালিটি অফ টি ডাইমেনশন অফ R4 মানে 4। নালিটি কত 0, তাহলে র্যাঙ্ক টি কত 4 হচ্ছে। তোকে র্যাঙ্কই বার করতে বলেছিল, কত হবে 4 হবে। বুঝতে পারছো? তার মানে এখানে সবকিছু কিন্তু একসঙ্গে কাজে লাগছে, সেই জায়গাটা ধরতে না পারলে মুশকিল আছে। নেক্সট দেখো কি বলছে। বলো ঝটপট কি হবে? এটাও সহজ আছে কিন্তু ট্রান্সফরমেশন দিয়ে আমি ভাবলেই হবে। হ্যাঁ, ট্রান্সফরমেশন দিয়ে যদি আমি ভাবি তাহলে R5 থেকে যাচ্ছে হচ্ছে R2 তে, তাহলে র্যাঙ্ক প্লাস নালিটি 5 হবে। এবার র্যাঙ্ক এটা তো কোনোদিন ওই মিনিমাম 2R5 এর মানে 2R5 এর থেকে কমই হবে, তাহলে একদিকে 2 হয়ে যাচ্ছে র্যাঙ্কটা। এবার 5 - 2 হচ্ছে 3, তাহলে নালিটিটা 3 আর 5 এর মধ্যে থাকবে। তাহলে অপশন এ বলছে 2 হবে, সেটা ভুল। আর কোথায় দেওয়া আছে, আর হ্যাঁ, আর অপশন বি তে দেওয়া আছে নালিটিটা 0 হবে, এটাও না ভুল। র্যাঙ্কে তো আসছে, মানে রেঞ্জে তো আসছে না, মানে এক্স্যাক্টলি তো আসবে, রেঞ্জে তো আসবে না। কারণ তোমার টিটা কত বলছে, টিটা কত বলছে তোমার কত থেকে কত R5 বলো? থেকে R5 থেকে R5 R2। থেকে R2। আর হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে কি বলেছে, দেয়ার এক্সিস্ট এ সাচ দ্যাট ডাইমেনশন অফ দ্য নাল স্পেস 2। তার মানে নালিটি অফ টি ইকুয়ালস টু কত বলছে 2। তার মানে র্যাঙ্ক অফ টি কত, র্যাঙ্ক অফ টি কত 5 - 2, তার মানে 3। হুম, এটা তো পসিবলই না, কারণ হ্যাঁ র্যাঙ্কটা সেটাই। কি, র্যাঙ্ক অফ টি লেস অর ইকুয়ালস টু 2 হবে, কারণ মিনিমাম অফ এই দুটো। তারপরেরটা কি বলছে সেকেন্ড, এটা হচ্ছে এর জন্য। বির জন্য কি বলছে, দেয়ার এক্সিস্টে সাচ দ্যাট ডাইমেনশন অফ নাল স্পেস ইজ 0। আচ্ছা দেখি, তাহলে নালিটি অফ টি কত 0 বলছে, তাহলে র্যাঙ্ক অফ টি কত হবে 5 হবে বলছে। এটাও হবে না, কারণ র্যাঙ্ক অফ টি যেহেতু লেস অর ইকুয়ালস টু 2। থার্ড কেসে কি বলছে, there exist a belongs to such that, আচ্ছা there exist a belongs to 2, 5, b belongs to 5, 2
such that AB is 2 cross 2 identity matrix. আচ্ছা, তাহলে আমাকে দেখো র্যাঙ্ক অফ AB আমরা কি জানি, এইটা হচ্ছে তোমার র্যাঙ্ক অফ A প্লাস র্যাঙ্ক অফ B মাইনাস এখানে কত 5. AB is the 2 cross 2 matrix. আচ্ছা, এটা আমরা জানি কি greater or equals to র্যাঙ্ক অফ, দেখো এটা আমরা পড়েছিলাম, খেয়াল করে দেখো এটা কি র্যাঙ্ক অফ A প্লাস র্যাঙ্ক অফ B মাইনাস কত, মাইনাস মাঝেরটা, মাঝের যে ভ্যালুটা হয় তাই তো, মাঝের ভ্যালুটা কত দেওয়া আছে 5 দেওয়া আছে, দেখছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে মাঝখানেরটা ভ্যালু 5। এই র্যাঙ্ক গুলো কি আমি যদি 2 2 করেও ধরে নিই 2 প্লাস 2 মাইনাস 5 মানে কত মাইনাস 1, আর এবিটা কত, এবিটার কত হচ্ছে তোমার 2 হবে, তার মানে এটা ভ্যালিড হচ্ছে কিন্তু। এবার আমি তারপরেরটা এবার চেক করে দেখে নিই, যদি হচ্ছে তোমার তারপরেরটা ভ্যালিড না হয় তাহলে এটাই অ্যান্সার দিয়ে দেবো। এটা কিন্তু স্যাটিসফাই করছে, তাই না? তারপরটা কি বলেছে, দেয়ার এক্সিস্ট এ বিলংস টু ডোমাইন সাচ দ্যাট হুজ নাল স্পেস ইজ সবকটা 1, তার মানে ডাইমেনশন কত x1 কটা, কোনটা কোনটা বলেছে জানো, x1 x2 x3 x4 x5 সবকটাই হচ্ছে সমান। দাঁড়াও দাঁড়াও, এখানে একটুখানি গন্ডগোল আছে, দাঁড়াও x1 x2 x1 x2 এর পর একটা কমা আছে, ঠিক আছে, x3 x4 x5 তারপরে আছে, এই জায়গাটা ইকুয়াল টু নেই, এইটা আছে, তাহলে এটা ডাইমেনশন কত হবে বলো, নাল স্পেসের ডাইমেনশন কত, স্পেসের ডাইমেনশন কি করে বার করবে এটা? এটা তো তোমাকে ভেক্টর স্পেসই দেওয়া আছে, তুমি x1 x2 ধরে নাও না, কি আছে x1 x2, ও 2 হবে, 2 হবে, হ্যাঁ x5, তার মানে হচ্ছে হ্যাঁ তোমার x1 ইকুয়ালস টু x2 দেওয়া আছে, তাহলে x1 x1 লিখে দাও, হ্যাঁ হ্যাঁ বা তুমি সিডি দিয়ে লিখে দাও, হ্যাঁ তাহলে 2 হচ্ছে, তাহলে এখানে নালির হ্যাঁ, র্যাঙ্ক কত হচ্ছে, র্যাঙ্ক হচ্ছে 3 হবে। পসিবল নাকি, না, এটা হচ্ছে তোমার সেই জেনারেটিং সেটটা, তার মানে র্যাঙ্ক অফ, সরি র্যাঙ্ক নালিটি বলবো কারণ নাল স্পেসটা বলেছে, নালিটি অফ এ হচ্ছে তোমার এখানে কত 2, তাহলে র্যাঙ্ক অফ এ কত 3, এটা পসিবল না কারণ র্যাঙ্ক অফ এ লেস অর ইকুয়ালস টু 2 হবে, তার মানে কি সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, সেটাই হবে, বাকিগুলো সব আউট হয়ে গেল, এটা আউট হয়ে গেছে, মানে সবকটা ইকুয়াল দেওয়া থাকলেও কিন্তু হতো না, কারণ সবকটা ইকুয়াল থাকলে তোমার র্যাঙ্ক কত হতো, র্যাঙ্কটা তোমার হয়ে যেত কত 1, মানে সরি না, সরি র্যাঙ্ক 1 না, নালিটি 1, র্যাঙ্ক কত 4, সেটাও হতো না সেক্ষেত্রেও, কোশ্চেনটা যেটা ছিল সেটাই দেওয়াটা ভালো। দেখো তারপরেটা কি বলছে,
বেরোলো এটা নাকি বেরোলো না এখনো? এত সময় লাগবে না কিন্তু, এটা দেখেই অ্যান্সার হয়ে যাওয়ার মতো। হলো না এখনো? ম্যাট্রিক্সটা কি বলেছে বুঝতে পেরেছো? ম্যাট্রিক্সটা বলেছে সব 1 দেওয়া আছে, এবার হুম 101 ক্রস 101 ম্যাট্রিক্স। এবার হুম তাহলে আইগেন ভ্যালু গুলো কি হবে? একটা ম্যাট্রিক্সে যদি সমস্ত এলিমেন্ট সেম হয় সেটা আইগেন ভ্যালু কি হয়? 0 100 টাইমস। 0। তারপর তারপরে কি হয়? বলো বলো, ঠিক বলছিলে, 0 100 টাইমস। তারপর তারপরেরটা আরেকটা বার ভ্যালু কি করছি, হয়? আগে ফর্মুলাটা দেখি। কি করে দেখছো? ফর্মুলা দেখবে? হ্যাঁ তাহলে তো গেছো। আরে ট্রেস অফ এ হয় 101 101। আচ্ছা আচ্ছা, পলিনোমিয়াল কি হ্যাঁ বলেছিলাম? x টু দি পাওয়ার হ্যাঁ n মাইনাস হ্যাঁ, 1 x ওই মাইনাস, ফর্মুলা ওইটাই বার করছিলাম, যত বার না করে ভাবলেই হয়ে যেত। এইটা ছিল। হ্যাঁ তাহলে এখানে তোমার কার ভ্যালু বার করতে বলেছে? যেটা দেওয়া ছিল একটা এ না লিখে জে লিখতে পারো, দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে জে মাইনাস এর আইগেন ভ্যালু গুলো কি হবে? আইগেন ভ্যালুস অফ জে মাইনাস আই কত হবে? -1 কত টাইমস? 100 টাইমস। আর একটা কি হবে আইগেন ভ্যালু? 100। 100। তারপর ডিটারমিন্যান্ট কত হবে? জে মাইনাস আই এ 100। 100ই হবে। বুঝতে পারলে না কি বললাম? হ্যাঁ ঠিক আছে। সহজ ছিল কিন্তু, এতটা ভাবার কিছু ছিল না। ফর্মুলা ভুলে গেছে তো তাহলে জীবনেও পারবে না। ফর্মুলাই জন্য মুখস্থ করতে বলেছি আমি, বারবার করে এই কারণে ফর্মুলা পড়তে বলছি। কিছু বুঝছো? কি করতে হবে এটাকে? প্রশ্নটাই আমি ঠিক ধরে মানে এই ম্যাট্রিক্স যেটা বলছে সেটা ith column is the ও যাই বলা আছে বুঝে লাভ নেই, এটা হচ্ছে পারমুটেশন, এটা পারমুটেশন দেওয়া আছে, সেখান থেকে পারমুটেশন ম্যাট্রিক্স তৈরি করেছে। ith column is the sigma ith column of the identity matrix। তার মানে এর যে ith কলামটা হবে ওর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ith কলাম হবে। সোজা কথা, তোমার ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে থেকে যেভাবে তুমি হচ্ছে পারমুটেশন ম্যাট্রিক্স তৈরি করো সেটার কথাই বলছে। কোন ল্যাঙ্গুয়েজ যা ইচ্ছা দেওয়া থাক। পারমুটেশনটা তুমি একটু এই পারমুটেশন অর্ডারটা বার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ করছি, ওটাই করছি। পারমুটেশনটা যদি সাইকেল ফর্মে লিখি তাহলে 1 3 2 একটা সাইকেল আর একটা 4 5, তাহলে লেন্থ হচ্ছে 3,2, এলসিএম করলে হচ্ছে 6 বেরোচ্ছে, অর্ডার 6 বেরোচ্ছে। কি করলে 6 বেরোচ্ছে? ওই তো এই
পারমুটেশনটা সাইকেলে লিখলে 132 আর একটা হ্যাঁ হচ্ছে 45, তো হ্যাঁ এইটার এলসিএম করে দিচ্ছি লেন্থ গুলো, তাহলে 3 আর হ্যাঁ 2 এর এলসিএম হচ্ছে 6। ডিসজয়েন্ট আছে বলে কিন্তু, না হলে করতে পারতে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আবার আলাদা করে লিখতে হতো। আচ্ছা, এইখানে যেটা আমার পারমুটেশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে, এটা জানলে খুব ইজিলি হতো। এটা এখানে আমি লিখে দিচ্ছি। ধরো একটা কোনো পারমুটেশনের অর্ডার যদি কে হয়, তাহলে a টু দি পাওয়ার k হচ্ছে আইডেন্টিটি। বুঝতে পারলে? আরো কিছু কিছু লিখে দিচ্ছি, এটা 1 নম্বর লিখলাম। 2 নম্বর হচ্ছে এখানে a ইনভার্স ইকুয়ালস টু a ট্রান্সপোজ হয়। নাম্বার 3, ডিটারমিনেন্ট অফ a হয় -1 হোল টু দি পাওয়ার নাম্বার অফ ট্রান্সপোজিশন। এটার অ্যান্সারটা বলো। এটার অ্যান্সারটা তো হয়ে যাওয়া উচিত তখন। হলো না? এটা কত a টু হলে দি পাওয়ার a টু দি পাওয়ার -5 a হবে। হ্যাঁ, এগুলো একটু দেখে নাও। ট্রেস অফ পারমুটেশন মানে ম্যাট্রিক্স। আমি এটা ওরকম, মানে আমি এটা অন্যভাবে করলাম, a টু দি পাওয়ার 6টা তো i হয়ে যাবে, কারণ যেহেতু অর্ডার দেওয়া আছে ওরকম ভাবেই তো হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, ওরা ওরা তো হ্যাঁ ওখান ওইভাবেই তো হবে, আর কিভাবে করবে? মানে ওটাই এ টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু আইডেন্টিটি হবে, কারণ এটার হচ্ছে অর্ডারটা যেহেতু তোমার 6 হচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার 6 মানে এটাকে এ টু দি পাওয়ার -5 করলে কত? এ হয়ে যাবে। আচ্ছা, এগুলো যেগুলো রেজাল্ট গুলো লিখছি এগুলো লিখে নাও। পারমুটেশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে a ইনভার্স ইকুয়ালস টু a ট্রান্সপোজ হয়। ডিটারমিনেন্ট অফ a কি হয়? -1 হোল টু দি পাওয়ার নাম্বার অফ ট্রান্সপোজিশন। ট্রেস অফ পারমুটেশন ম্যাট্রিক্স, এইটা কি হবে? দ্য নাম্বার অফ সেলফ ইনভার্স এলিমেন্ট is the number of self inverse element। আচ্ছা, তারপরে আরেকটা তুমি লিখতে পারো, পারমুটেশন ম্যাট্রিক্স অলওয়েজ অর্থগোনাল। পারমুটেশন ম্যাট্রিক্স অলওয়েজ অর্থগোনাল। অর্থগোনাল। আচ্ছা, এখানে যেগুলো লাগবে সেগুলো পরপর করে আমি লিখে দিচ্ছি। তার মানে তোমার এ যদি পারমুটেশন ম্যাট্রিক্স হয়, কি বলছো একটা, এক সেকেন্ড। বলো বলো। 13, না না, আপনার গ্রুপে মেসেজ এলো কি একটা, সেটা দেখছিলাম। কি করে দেখতে পাচ্ছ তুমি? ওই তো উপরে নোটিফিকেশন এলো। ও মানে তোমার তোমার নোটিফিকেশন। আচ্ছা, ও আচ্ছা। মানে হচ্ছে আমার স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিনে তো যা লিখে দেখতে পাবে, আমার স্ক্রিনে মেসেজ তো তুমি দেখতে পাবে না। না, গ্রুপের থেকে দেখতে আপনার পাবে। শুধু স্ক্রিনটা দেখা। এই নাম্বার অফ সেলফ ইনভার্স এলিমেন্টের ব্যাপারটা কি? সেল ইনভার্স এলিমেন্ট মানে বুঝতে পারছো না? মানে যেটা হচ্ছে সিঙ্গেল সাইকেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি।
এই নোটটা কিন্তু লিখে নেবে খাতাতে, আমি যখন দিয়ে দেবো কপি করে নেবে, আমি লিখে দিচ্ছি এখানে। আলাদা করে একদিন বলবো বলছিলাম, আজকে সহ্য হচ্ছে বলে দিচ্ছি। অনেক তো এখানে আছে, তার মধ্যে আরো কিছু কিছু যেগুলো একদম সবসময় কাজে লাগে সেগুলোই বলছি। স্যার আমি কিন্তু এটা লিখছি না, আপনি কিন্তু এটা সেভ করে পাঠিয়ে দেবেন। চেষ্টা করবো। অলস হয়ে যাচ্ছে নাকি পরপর, না ক্লাস করতে করতে ক্লান্ত? ক্লাস করতে করতে ক্লান্ত ভালো লাগছে না এখন। আমি কোচিং এও আগে শুনে নি ক্লাসটা, তারপরে কিছু বাদ চলে গেলে সেটা আলাদা করে লিখি। একসাথে বুঝে লিখতে গেলে মানে ব্যাপারটা আস্তে হয়ে যাচ্ছে, নিতে নেওয়া যাচ্ছে। মানে বুঝতে পারছো কলেজ কি পড়ায় আর অ্যাকচুয়ালি কি লাগে? হ্যাঁ, এখানে তো মানে জানি সবকিছুই, কিন্তু জানাটা যেন মানে একটু অন্যভাবে জানছি আর কি। হুম। হ্যাঁ, এগুলো যথেষ্ট প্র্যাকটিসও দরকার, না হলে তো মুশকিল। দেখো এই কটা লিখলাম, আর লিখবো না। বুঝতে পারলে কিনা দেখো, লাস্টেটা বুঝতে পেরেছো? ডিসজয়েন্ট সাইকেলে ব্রেক না করবে, না, সাইকেলের লেন যত হবে সেটার পাওয়ারে করে প্রোডাক্ট করে দেবে। পাওয়ারে করে প্রোডাক্ট। হ্যাঁ, তাই তো করতাম। ধরো 1 তার 2 সাথে তো 3। -1 লেখা আছে, মাইনাস হ্যাঁ, ওয়ান। মাইনাস ওয়ান তো হবে, মানে পাওয়ার করে, মানে মাইনাস ওয়ানটা আমি বলতে মিস করে গেছি আর কি। এক্স কিউ মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই তো তোমার হয়ে যায়। এটাই হয়, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে না আরো কিছু ডিডাকশন ছিল, আমি মুখে বলে দিচ্ছি, লিখছি না। দেখো এইটা সলভ করলে কি x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 টাইপের, মানে nth রুট অফ ইউনিটি, হুম হুম তাই তো? তাহলে এটা হুম কোন ফিল্ডের উপর আছে ডিপেন্ড, nth রুট অফ ইউনিটিতে কি হয়, যদি n টা কমপ্লেক্স অড হয় কমপ্লেক্স তাহলে হয়। দুটো দুটো হচ্ছে তোমার রিয়েল ভ্যালু, আর যদি n টা n টা অড হলে একটা রিয়েল আইগেন ভ্যালু, আর n টা ইভেন হলে তোমার হচ্ছে দুটো রিয়েল আইগেন ভ্যালু। এখানে যদিও তোমার x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 আছে, এটা তুমি যখন সলভ করবে তখন হচ্ছে ওই 1 টু 1ই ম্যাক্সিমাম বেরোবে আর কি, মানে ছোটখাটো দেওয়া থাকবে, খুব বেশি বড় থাকবে না। কি বলছি বুঝতে পারছো? মানে কমপ্লেক্স তো হতে পারে, কিন্তু সেটা খেয়াল, এটা বুঝতে পারছো না বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো জানি, জানা কমপ্লেক্স তো। হতে পারে। তাহলে এইগুলো মোটামুটি থাকলো। পরের কোশ্চেন যা, 13 হতো তো নাকি? হ্যাঁ, পরের কোশ্চেনটা দেখো কি বলছে। পড়ো পড়ো, বুঝলে? এখন অলসতা করলে হবে না, এই রাত দিকে ঘুমাচ্ছ, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, একটু পড়ো। দরকার, গরম তো, বেরোতে হচ্ছে, বলতে পারছে যে বেরোবে, না বেরোলে একটু বাড়ির কাছে যদি কোনো গ্রাউন্ড ফাউন্ড থাকে, একটু সন্ধ্যার দিকটা একটু হেঁটে হেঁটে চলে আসবে, ঠিক আছে? কিন্তু পড়াশোনাটা করো যে অ্যাট এনি কস্ট। সময় কিন্তু নেই, যতটা সময় দেখতে পাচ্ছ ওটা কিছুই না। মাঝে মাঝে মনে হচ্ছে সময় নেই, মাঝে মাঝে আবার ভুলে যাচ্ছে, দিয়ে একেবারে অন্য জগতে চলে যাচ্ছে। বাকি সবকিছু বাদ দাও, বাকি সবকিছু বাদ দাও, ওগুলো আসবে। আরে তুমি পাও না পাও সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে তুমি নিজের চেষ্টাটা অন্তত করো। চেষ্টা করে যদি না পাও সেটা আলাদা ব্যাপার, সেখানে তোমার চেষ্টাটা পরে কোনো না কোনো জায়গায় কাজে লেগে যাবে। আর তুমি না চেষ্টা করেই পেলে না, সেটাতে কোনো হয়তো চেষ্টা করলে পেলে আফসোসটা থেকে যাবে, সেখান থেকে তুমি ডিপ্রেশনে যাবে। চেষ্টাটা করো হার্ড অ্যান্ড সোল, তারপরে যদি মনে হয় যে পারছি না, ঠিক আছে, এখানে হয়তো অন্য কোথাও হবে, সেটা নিয়ে কি সমস্যা?
স্ক্যাম হলো না বলে যে ভবিষ্যতে কিছুই হবে না ওরকম কোনো ব্যাপার নেই। তারপরে তোমার এমএসসি করে এমটেক, এমএসসি করে তুমি গেট দেবে, গেট যদি হয়ে যায় ওখান থেকে তুমি পিএইচডি করতে পারো, নেট থেকেও পিএইচডি করতে পারো, অনেক কিছু অপশন আছে, অপশনের কোনো অভাব নেই। অ্যান্সার বলো কোনটা হবে? স্যার মানে আমি তো প্রত্যেকটা চেক করিনি, প্রত্যেকটা চেক করছি, একটা মোটামুটি একটা বেরিয়েছে, মানে কি পুরো বেরিয়েছে? জিনিসটাকে এক সাইডে নিয়েছে, বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। হুম তাহলে এবার বিটা ইনভার্টিবল হবে, ইনভার্টিবল মানে নন সিঙ্গুলার। হুম, ওটা একদম ঠিক আছে। তাহলে এবার বি এ, অন্যগুলো আর চেক করবো কিনা ভাবছি। এটা তো সিঙ্গেল চয়েস। হ্যাঁ সিঙ্গেল চয়েস ঠিক আছে, নিজের লজিক্যাল বেসটা বাড়ানোর জন্য। তো এখানে তো তুমি অ্যান্সার করছো না, পরীক্ষা দিচ্ছ না যে এখানে তুমি সিঙ্গেল চয়েসে বেরিয়ে যাবে। আচ্ছা এখানে তোমার কি হচ্ছে, এটা ইকুয়ালস টু আইডেন্টিটি, তার মানে ডেট অফ এ, ডেট অফ এ প্লাস বি প্লাস বি এ, এই পুরো ম্যাট্রিক্সে যদি ডেট করো সেটা হচ্ছে প্রোডাক্টটা নন জিরো, তার মানে সরি বিটা এখানে আছে, বিটা নন জিরো, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা তাহলে তুমি ধরো এর ভ্যালুটা তুমি জিরো ধরে নাও, ঠিক আছে, এ জিরো ধরলে স্যাটিসফাই করছে কিনা দেখো দেখি একবার। আচ্ছা এর ভ্যালু জিরো ধরলে, এর ভ্যালুটা জিরো ধরলে আর হচ্ছে তুমি তাহলে বির ভ্যালু কত বেরোবে, আইডেন্টিটি, এর ভ্যালু জিরো আর বির ভ্যালু আইডেন্টিটি ধরে নাও, ঠিক আছে, তাহলে এটাকে স্যাটিসফাই করছে কি বলো? স্যাটিসফাই তো করছে। এ জিরো আর বি আইডেন্টিটি ধরলে, এ জিরো করলে এটা জিরো হয়ে যাচ্ছে, এটা আইডেন্টিটি স্কয়ার মানে আইডেন্টিটি, এটা জিরো, আইডেন্টিটি আইডেন্টিটি সমান হয়ে যাচ্ছে। কিন্তু তুমি এ বি করলে কত হচ্ছে, জিরো, সিঙ্গুলার, তার মানে প্রোডাক্টটা আউট হয়ে গেল। আচ্ছা এ এ জিরো আর বি আইডেন্টিটির ক্ষেত্রে দেখো এটা স্যাটিসফাই করছে, এটা নন সিঙ্গুলার বলেছে, সেটাও আউট হয়ে গেল। এবার হচ্ছে এ প্লাস বি এ ইজ নন সিঙ্গুলার, এটা চেক করতে হবে, এ প্লাস বি এ ইজ নন সিঙ্গুলার। আচ্ছা তুমি এর ভ্যালু, আচ্ছা এর ভ্যালু যদি মাইনাস অফ বি ধরো তাহলে কি এটা স্যাটিসফাই করছে গো দেখো দেখি। এর ভ্যালু মাইনাস অফ বি ধরলে কি বলছি বুঝতে পারছো কি বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। প্রথম তো হয়ে গেল, এই প্লাসটার ক্ষেত্রে চেক করে দেখতে হবে। আচ্ছা দাঁড়াও, এখানে আমাদের প্রোডাক্টটা কত এসেছিল, এ প্লাস বি প্লাস এ বি, মানে এ প্লাস বি এখানে আছে ইকুয়ালস টু বি, তার মানে এখানে যদি দেখো আমি যদি এ এইটা যদি তুলে নিই, এ প্লাস বি প্লাস বি এ, এইটার ডিটারমিনেন্টটা কি, নন জিরো ধরেছি। এইবার আমাকে কার ডিটারমিনেন্ট বার করতে হবে, বি প্লাস না এ প্লাস বি এ। এটাকে কি করা যেতে পারে, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা তুমি এটাকে যেটা বলেছিলাম a ইকুয়ালস টু মাইনাস বি ধরো, তাহলে দেখো এইটা কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, a ইকুয়ালস টু মাইনাস বি মানে কি,
তোমার এটা জাস্ট এ বির প্রোডাক্টটা নন জিরো হচ্ছে, a ইকুয়ালস টু মাইনাস বি তে। তার মানে দেখো এইটা কি বলেছে, নন সিঙ্গুলার বলছে, তাই তো? দাঁড়াও দাঁড়াও, এটা দিয়ে হচ্ছে না। থার্ডটার এক্সাম্পল পাচ্ছি না আপাতত। থার্ডটা আপাতত এক্সাম্পল পাচ্ছি না, পরে দেখছি, ঠিক আছে? এটা এটা হয়ে গেছে, যদিও ডিসকার্ড করার চেষ্টা করতে হতো এটাকে, হচ্ছে না, আপাতত ছেড়ে দাও, পরে দেখছি। কি বললাম বুঝতে পারলে? পরের কোশ্চেন ওটা তো ওটা পরে তখন দেখবো কোনো সময়। নিজে একবার ট্রাই করবে বাড়িতে। আচ্ছা এটা বল। এই প্রশ্নটা কি আগে করিয়েছিলেন? চেনা চেনা না, লাগছে। ভেন্ডারমন ম্যাট্রিক্সটা ওরকম টাইপের দেখতে ছিল, ও এটা করায়নি। মানে এইটা এগারো স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স, যদি এটা এরকম দেখতে পুরোটা নেই, তাও বললাম। মানে ওই ম্যাট্রিক্সই হবে, তোমাকে ট্রান্সফরমেশন করে আনতে হবে আর কি। ভেন্ডারমন ম্যাট্রিক্সটা কি মনে আছে না, সেটাও ভুলে গেছো? মনে থাকার লিখে তো রেখেছিলাম, লিখে তো রেখেছিলাম। তুমি খাতা দেখে দেখে এমসিকিউ করবে, তাহলে তো হয়েই গেল। তাড়াতাড়ি মুখস্থ করো। খাতা দেখবে কিছুদিন পর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ছোট করে একটা করছি, ঠিক আছে? মানে ছোট করে বলতে এখানে একটা লিখছি আর কি, পুরোটা তো লিখবো না। 1 alpha 1 alpha 1 square dot alpha 1 n minus 1 1 alpha 2 নিচের দিক থেকে লিখি, প্রথমে এটা থেকে এটা মাইনাস করব, তারপর এটা মাইনাস করব, তারপরে আবার ওয়াই থেকে শুরু করে একটা বাকি আছে, যেটা মাইনাস করব। এবার বলো যেটা দেওয়া আছে সেটা কি করে করবে। তাড়াতাড়ি করো। ম্যাট্রিক্সটা এখনো বুঝতে পারলে না, কি করতে হবে? এইটাতে নিয়ে যেতে হবে, মানে এইটাই উত্তরটা আসবে, এবার এখানে নিয়ে এটা কি করে যাব সেটাই একবার দেখতে হবে। সেটাই প্রশ্ন। 1 minus x, তাহলে কলামটা যদি মাইনাস করে দিই, c2 minus c1 আগে করব, তাহলে 1 x xy z এর এই কলাম। করবে, হ্যাঁ, তাতে মনে হয় বেশি সমস্যা হবে। আগে c3 মাইনাস c2 করো। c3 minus c2, ওতে বেশি সুবিধা। তাহলে কি হয়ে যাবে, x এই স্কয়ার থার্ডটা x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এসে যাচ্ছে। তারপরে কি করবে, এরপর তুমি যেটা বলেছিলে। হ্যাঁ, তাহলে তো হয়ে যাচ্ছে। এখন তো বলছো হয়ে যাচ্ছে, কিন্তু প্রথমে তো হচ্ছিল না। হ্যাঁ, ওই হলো আর কি। এবার বলে কোনটার সঙ্গে ম্যাচ করছে। অ্যানসারটা কিন্তু আমরা যেভাবে বার করেছি সেভাবেই দেওয়া আছে, কিন্তু এটা ভালো ব্যাপার। কোন অ্যানসারটা z minus y z minus y z minus x y minus x, বুঝতে পারছো কোনটার মতো করে দেওয়া আছে, মানে এই ম্যাট্রিক্স ধরেই কিন্তু অ্যানসারটা তৈরি করেছে। হ্যাঁ এটা ডিটারমিনেন্ট বের করা তো সম্ভব না। হ্যাঁ। নেক্সট দেখো কি বলেছে এটা। আচ্ছা এটা করো, আমি 2 মিনিট আসছি, দাঁড়াও, এটা করো।
বেরোলো কি? এই রো স্পেসটারই মানে বুঝছি না। রো স্পেস মানে হচ্ছে রো গুলো নিয়ে একটা ভেক্টর স্পেস জেনারেট করবে, তার যে ডাইমেনশন হবে সেটাকে মানে সেটাকে রো স্পেস বলে, জানো না এটা? এইটা থেকে আমি পাচ্ছি কি, মানে এইটা থেকে আমি কি? এটা ওই দিনকার তো লিখেছিলাম মনে হয়, লিখিনি? দেখছি র্যাঙ্ক অফ দেখছি এ মানে, র্যাঙ্ক অফ এ মানে ডাইমেনশন অফ রো স্পেস। ও হ্যাঁ হ্যাঁ, লিখেছিলাম পেয়ে গেছি। তাহলে এটা 13 এসে যাচ্ছে, 13, এটা 50, আর 50 থেকে আর 20, 50, 13, তাহলে 37, 37। কত বেরোচ্ছে? 37, 37। 37? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, answer দিতে হবে। ওরকম কিছু না, বেরোবে। হুম, ঠিক আছে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা কি দিয়েছিল? হ্যাঁ তার মানে তোমাকে টি একটা দিয়েছিল কোথা থেকে কোথায়, এখানে আর লিখছি, এখানে তুমি F50ও লিখতে পারো, থেকে R20। এবার কি বলেছিল, ডাইমেনশন অফ টিটা কত দেওয়া আছে, ডাইমেনশন মানে ওটা দেওয়া আছে, মানে র্যাঙ্কটা দেওয়া আছে 13, আর র্যাঙ্ক টি প্লাস নালিটি অফ টি কত দেওয়া আছে 50, তার মানে নালিটি অফ টি হচ্ছে 50 মাইনাস 13, 37। আর এটার সলিউশন স্পেস মানে কি, নাল স্পেস। সলিউশন space of ax equals to 0, that is t of x equals to 0, that is n of t, তাই তো? তাহলে ডাইমেনশন অফ n of t এটা বার করতে হবে আমাদের, এটাই কত, নালিটি অফ t 37। বোঝা যাচ্ছে? ঠিক আছে। এগুলো কিন্তু কোশ্চেন গুলো রিপিট হবে না, কিন্তু কনসেপ্টটা রিপিট হবে, কোশ্চেন রিপিট হবে না, কোশ্চেন রিপিটের কোনো চান্স নেই। পরেরটা বলো। এটাও কিন্তু সেই আমরা যে শর্ট নোট গুলো করেছিলাম তার মধ্যেই ছিল, এই কোশ্চেনটার অ্যান্সারও ওখানেই ছিল। বি এরটা তো ইনকারেক্ট হয়ে যাবে, কারণ ax ইকুয়াল টু 0টা হোমোজেনিয়াস সিস্টেম, আর 0টা থাকবেই সলিউশন হিসেবে, কারণ ওটা ইনকারেক্ট। তারপরে এগুলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কত সময় নিলে হবে না।
বুঝতে পার, আরে তুমি এটা ট্রান্সফরমেশনটা কি লিখেছো? ট্রান্সফরমেশন না লিখে কিছু বুঝতে পারবে না। ট্রান্সফরমেশনটা কোথা থেকে কোথায় হচ্ছে? Rn to Rm এ হচ্ছে, তাহলে RM তাহলে এখানে আর হচ্ছে র্যাঙ্কটা কত, র্যাঙ্ক কত বলা আছে? র্যাঙ্কটা এবার m এর থেকে র্যাঙ্ক ছোট হবে কিছু। কেন, র্যাঙ্ক তো বলা আছে, ভালো করে পড়ো। এ বি এন এম ক্রস এন ম্যাট্রিক্স অফ র্যাঙ্ক এন উইথ রিয়েল এন্ট্রিজ। তাহলে নালিটি জিরো হয়ে যাচ্ছে। নালিটি জিরো হয়ে যাওয়া মানে? নালিটি জিরো হয়ে যাওয়া মানে হচ্ছে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ইউনিক সলিউশন থাকবে নালিটি জিরো হয়ে যাওয়া মানে। হ্যাঁ সেটা তো হবে, ওই x ইকুয়াল টু 0। তাহলে সি এরটা যদি আমি যদি সলিউশন এক্সিস্ট করে তাহলে ইউনিক হবে, আর কিছু বলা যাবে না। আচ্ছা, এটা সলিউশন এক্সিস্ট করবে সেটা কনফার্ম কিনা সেটা আমি বলি কি করে। সলিউশন এক্সিস্ট করবে কখন কনফার্ম হবো বলো দেখি। ফর এনি বি কি হবে? সেটা বলো। বিটা কোথায় থাকতে হতো? বিটাকে Rm এ থাকতে হবে। আর শুধু আরএমএ থাকলেই হবে? আরএমএ তো অবশ্যই থাকবে, আর টিতে থাকতে হবে। ফর এনি টি মানে কি, বেসিক্যালি ফর অল টি বলছে, তাহলে ডাইমেনশন অফ টিটা কত হতে হতো, মানে র্যাঙ্ক অফ টি কত হতে হতো, এম হতো। এটাই তো তুমি ডাইমেনশন অফ আর টি। এটা এম এম ইকুয়াল হবে তার কি গ্যারান্টি আছে? মে অর মে নট বি ইকুয়ালস টু এম। বুঝতে তাহলে পারছো সব না? বি এর জন্য তাহলে সব বি এর জন্য পাবো। হ্যাঁ, তো ওটা তো হবে কোনো গ্যারান্টি নেই। এম এন তো সমান কি আলাদা, এম এন এর সম্বন্ধে নিজেদের সম্বন্ধে কিছু বলেনি। যদি ছোট হয়ে যায় তাহলে তো গল্প হয়ে যাবে, হবে না। বুঝতে পারছো? তাহলে প্রথমটা আউট হয়ে যাচ্ছে, সেখানটা তো তুমি আউট করে দিলে। আর থার্ডটা অপশন হচ্ছে, ফোরটা চেক করার দরকার নেই, ঘুরিয়ে টুরিয়ে বলেছে, দরকার নেই। না বোঝা কিন্তু গেল? থার্ডটা মানে ইউনিক হবে, এটা কিভাবে পাচ্ছি? তুমি এখনো বুঝতে পারো নি ইউনিট কি করে হচ্ছে? যা, না বুঝতে পারি। আরে নালিটি অফ টি কত হচ্ছে? নালিটি অফ জিরো হচ্ছে। নালিটি অফ টি জিরো হলে নাল স্পেসে এলিমেন্ট কটা? একটা এলিমেন্ট, এটাই তো আমাদের কার্নেল টি ও ইকুয়ালস টু 5। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 1 1 এটা ইউনিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওয়ান হলেই তো ইউনিক সলিউশন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলা হয়েছিল ওখানে। হ্যাঁ নেক্সট দেখো। এইটা কিন্তু এক্সাম্পল দিয়ে চেক করতে হবে, নাহলে মনে হয় বুঝতে পারবে না। এটা তো বুঝতে পারছি না ঠিক করে কি। বুঝতে পারছো না? আচ্ছা এই এ টি এ আর এ এর মধ্যে এইটার তো মানে কি র্যাঙ্ক তো সেম হয় নাকি? এরকম কিছু বলেছিলাম? কোথায় এটা পড়লাম দেখছিল, বুঝতে পারছি না। যাই হোক আপনি বলুন, মনে হয় পড়েছি, জানি না যাই হোক।
আর তুমি একটা গেস তো বলো যে কোন দুটোর মধ্যে হতে পারে বা কোনটা কোনটা ডিসকার্ড হয়ে যাবে। র্যাঙ্ক অফ এ কত বলা আছে? র্যাঙ্ক অফ এ কত বলা আছে? 2 বলা আছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড। এ ট্রান্সপোজটার তুমি যদি কি বলো, দুটো দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করা প্রোডাক্টের র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ এ কি হয়? সরি, মানে র্যাঙ্ক অফ এ বিটা কি হয় বলো? গ্রেটার দেন ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি মাইনাস এন। ও এক সেকেন্ড, না না, লেস অর ইকুয়ালস টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ বি, এটা হয় তো? হ্যাঁ আর এ ট্রান্সপোজের র্যাঙ্ক সেম, তাহলে মিনিমাম অফ 2,2, তার মানে র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ এ লেস অর ইকুয়ালস টু 2। আর একটা পড়েছিলাম র্যাঙ্ক অফ এ বি গ্রেটার ইকুয়ালস টু কি হয়? এটার ইকুয়ালস টু হয় হচ্ছে ওই র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি মাইনাস আর, আরটা হচ্ছে কমন যেটা। হুম, এখানে এখানে ভেতরটা 4 কি হবে, থাকছে? সেটা এখানে 4 হবে। না না 4 হবে না, 4 হবে না, ঠিক করে দেখো কি 3 হবে। হবে, 3 হবে, 3 হবে। মানে a ইন্টু এটি থাকলে 4 হতো, এখানে তো এটি এ দেওয়া আছে। হুম, আচ্ছা দাঁড়াও, এখানে কি হলো? র্যাঙ্ক অফ, গন্ডগোল হচ্ছে মনে হয়। তাহলে র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ তো সেমই হয়, তার মানে হচ্ছে তোমার 2 + 2 হলে 4 - 3, তার মানে কি 1 থেকে 2 এর মধ্যে হয়ে যাচ্ছে? অপশন কোনটা হচ্ছে তাহলে হিসাব মতো আমাদের? অ্যাট মোস্ট 2 বাট নট নেসেসারিলি 2, এটা হচ্ছে, তাই তো? একটু অপশন দেওয়া আছে, এক্স্যাক্টলি সেটা কি করে বলা যাবে? র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ আমাদের হিসাব অনুযায়ী গ্রেটার ইকুয়ালস টু 1, লেসার ইকুয়ালস টু, সেটা তো কনফার্ম। তার মানে 3, তোমার বি এন্ড সি আউট হয়ে গেছে। এবার হচ্ছে এক্স্যাক্টলি 2 নাকি অ্যাট মোস্ট 2 বাট নট নেসেসারিলি 2, এটা দেখতে হবে। আচ্ছা, এটাতে কোনো ভুল করছি না তো? র্যাঙ্ক এ বির হোল ট্রান্সপোজটা না, ঠিকই তো আছে। কেটে দিল। এটা ঠিক বলছো মনে হয়, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ এটার র্যাঙ্কটা হ্যাঁ একটু। আমি এটা কোথাও একটা পড়েছি, কোচিং এ বলেছিল বোধ হয়। আমি আগের দিন লিখেছিলাম কিনা সেটাও হতে পারে, আমিও হয়তো লিখেছি। হ্যাঁ হতে পারে। এটা সমান হয়, দাঁড়া আমি একটু দেখে নিচ্ছি, আমার কাছে লেখা থাকলে তাহলে অবশ্যই লিখেছি আগে। এক second দাঁড়াও। মানে কটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে তো মাল্টিপ্লাই করলে সমানই হয়, সেটা তো ঠিকই আছে, কিন্তু এমনি মাল্টিপ্লাই করলে কি হয় এটা দেখতে হবে। কিন্তু এটা আমার তো এমনিতেও তো হওয়া উচিত, তাই না? এমনিতেও বা হবে না কেন? সবসময় যে ফর্মুলা মনে থাকবে তার কি গ্যারেন্টি আছে? ফর্মুলা মনে তো রাখতেই হবে, তারপরে স্যার বলছে কটা অবধি পড়াবেন? হয়ে গেছে, দুটো কোশ্চেন আছে, কেন? না স্যার, ওই 10:30 থেকে রোনাল্ডোর খেলা আছে। তাই? তুমি তাহলে ওই খেলাই দেখো, পড়াশোনা বাদ দিয়ে দাও। পুরো চুম্বকের মতো আকর্ষণ করছে, তাই তো? এখানে পড়াশোনা এই হচ্ছে, সেটা সেটা একদম মন নেই। ওই আর কি, ফুটবলটা একটু নেশা হয়ে আছে।
ও সে সবারই কোনো না কোনো নেশা, সব নেশাই খতরনাক যতক্ষণ পর্যন্ত রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। রেঞ্জের ভেতরে থাকলে ঠিক আছে, খেলা যদি তোমাকে কন্ট্রোল করে নেয় তাহলে তুমি গেলে, তুমি খেলাকে কন্ট্রোল করলে তাহলে ঠিক ছিল। আচ্ছা আপাতত আমরা ওটাই ধরে নিচ্ছি, ঠিক আছে, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ, সেটার জন্য হচ্ছে তাহলে 2 হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি দেখবো আমি নোটে আমি কোথাও। দেখছি এটার একটা প্রুফও করিয়েছিল, খুঁজে পেলে দেখছি। হ্যাঁ থাকবে হয়তো, maybe। দেখো তারপর একটা অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অ্যাকশন বলিনি। হ্যাঁ বলেছিলেন, কোথায় একটা লিখেছি দেখছি। তুমি তাহলে নোট ফোট দাঁড়ে যেগুলো বলছি সেগুলো দেখছো দেখছো না নাকি? হ্যাঁ হ্যাঁ দেখছি। এবার একটা অ্যালজেব্রিক বলেছিলেন, একটা জিওমেট্রিক বলেছিলেন, দুটোর মধ্যে গুলিয়ে অ্যালজেব্রাইক মানে একটা একটা আইগেন ভ্যালু কত বার থাকবে সেটা অ্যালজেব্রাইক, জিওমেট্রিকটা তো একটু ও, ঝামেলা না। হ্যাঁ 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 জিওমেট্রিকটাই ঝামেলা, ঠিক আছে বুঝতে পেরেছি, হ্যাঁ। ট্রেস কত দেওয়া আছে? 15। 15। ম্যাক্সিমাম ওটা ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে। 5 হচ্ছে। 5 হচ্ছে। 5 হচ্ছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 180 180 হচ্ছে। আর আইগেন ভ্যালু গুলো তোমার কি কি বেরোলো? আইগেন ভ্যালু তো 2 2 3 3 দেওয়া আছে, তাহলে এবার ট্রেসের সাথে ওটা মাইনাস করলাম, 15 মাইনাস 10, আরেকটা আইগেন ভ্যালু 5 বেরিয়ে যাচ্ছে। এবার ডিটারমিনেন্টটা প্রোডাক্ট করে দিলাম, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, তাহলে 2 180। ইন্টু 2 ইন্টু কত টাইমস হবে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, দুটা দুবার আছে, তিনটা দুবার। এটা যা হবে তাই অ্যান্সার 180 হচ্ছে, তাই তো? হুম। তার মানে এটা এগুলো শিখতে পারছো নাকি, কি হ্যাঁ বলো? এটা একটু হুট করে একটু সোজা হয়ে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ। আরে প্র্যাকটিস করতে করতে সেটা মনে হয়, আবার কিছুদিন পর প্র্যাকটিস ভুলে যাবে, তারপরে চলে যাবে সব, তারপরে ওইগুলোই করতে এটা তো পারবে। এইটা তো একটু আগে কাজে লাগালাম কোনো একটা প্রশ্ন। হ্যাঁ দেখো তাও অ্যান্সার কি হচ্ছে বলো। এরপরে আপনি গ্রুপ থিওরিটা শুরু করে দিন, সেটাই ভালো হবে। তোমার এখানে কি আরেকটু বাকি থাকলো কি? না সবই তো মোটামুটি কভার করলি। আমি একবার দেখে নেবো কাল নেক্সট দিন, তারপরে না হলে গ্রুপটা। কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাকে বলি শোনো, গ্রুপ শুরু করবো না, আমরা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা শুরু করবো। কেন বলো তো, গ্রুপে ওয়েটেজ কম থাকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ওয়েটেজ অনেক বেশি থাকে কিন্তু। ঠিক আছে তাই করুন। ওগুলো কিন্তু ভুলে যাচ্ছ, গ্রুপ টু রিসেন্ট হলো, আস্তে আস্তে তোমার আমাদের ক্লাসে যখন ওগুলো ক্লাস ইকুয়েশন করবো, তখন কিন্তু গ্রুপটা আবার ঠিক চর্চায় আমাদের সবকিছু নতুন করে চর্চা করতে হবে, বুঝতে পারলে? না ব্যাপারটা হচ্ছে আমার কোচিং এ ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, গ্রুপ থিওরি আর এই লিনিয়ার অ্যালজেব্রা, এই চারটে চলছে বা শেষ হয়ে গেছে, তো আচ্ছা এইগুলো করালেই বেটার হবে। কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি পুরোপুরি ভুলে গেছি, এটাও একটা ঝামেলা। আর সেটা তুমি ওখানে করছো করো, আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা শুরু করলে কি হবে, তাহলে আবার মানে রিভাইজটা হয়ে যাবে, কারণ গ্রুপ থিওরিটা অলরেডি আমরা নর্মাল ক্লাসের সঙ্গে সঙ্গে সবকিছু মানে তোমার কি বলতে পারো, থিওরি গুলো আরেকবার রিপিট হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, তারপরে করলে সুবিধা হবে। এক দুটো ক্লাস বা তিনটে ক্লাসে কোশ্চেন করলেই তো তোমার সব প্র্যাকটিস হয়ে যাবে ওখানে, বুঝতে পারলে? আচ্ছা লাস্ট কোশ্চেনটা শর্টকাট করো। n is greater than equal to m, হুম। n is greater than equal to m,
কোন অপশনটা দেখে নি? বি একবার অপশন। হ্যাঁ তাই বলছি। একবার দেখে নি। এটা কি দেওয়া আছে, n ক্রস m ম্যাট্রিক্স, মানে আর m টু আর এন। আর n, তাই তো। আর কি বলা আছে, ইউনিক সলিউশন বলা আছে, তার মানে নালিটিটা কত হবে, 0 হয়ে যাবে। হ্যাঁ 0 হয়ে যাবে। তাহলে তাহলে র্যাঙ্কটা এম বেরোচ্ছে। র্যাঙ্কটা m বেরোচ্ছে। আচ্ছা, এখান থেকে কি বলা যেতে পারে? আরেকটা হচ্ছে র্যাঙ্কটা মিনিমাম হবে, লেস দ্যান ইকুয়াল টু মিনিমাম। আচ্ছা না, এখানে কি বলেছিল কেন জানো, এ বি এন ইউনিক সলিউশন, দেন উই ক্যান কনক্লুড দ্যাট। হ্যাঁ, তাহলে কারণ র্যাঙ্ক অফ টি হয়ে যায় কি মিনিমাম অফ এম এন, মানে তোমার র্যাঙ্কটা কত বেরিয়েছে, এম, মিনিমামটা এম এর থেকে তো ছোট, এন এর থেকেও ছোট হবে। ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, এই পর্যন্তই ছিল হ্যাঁ কুড়িটা স্যার। question ছিল। হ্যাঁ তাহলে যে বুঝেছি। রূপান্তরিত question আশা করি শুরু করবো, আমি তাও একবার দেখে হ্যাঁ। নেবো কি কি আছে এখানে বাকি। ঠিক আছে, চলো।